বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয় এবং তাদের সঙ্গে যে আমাদের সখ্যতা তৈরি হয়, কখনো সেটা থেকে যায়, কখনো তার রেশ এমনভাবে থেকে যায় যখনই সে থাকে না তাকে নিয়ে আমরা ভীষণভাবে স্মৃতিচারণ করে থাকি। আবার কখনো তার সঙ্গে প্রেমেও পড়ে যাই। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প আসছে প্ল্যাটফর্ম 8-এ। আজকে তারই শুটিং ফ্লোরে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি এবং তার নাম খানিকটা প্রেমের মতন। চলুন তাহলে যাওয়া যাক সেই ফ্লোরে এবং শুনে নেওয়া যাক কেমনভাবে চলছে সেই ওটিটির শুটিং। চলে আসুন। আমাদের প্রচণ্ড হেক্টিক শিডিউলের মধ্যে আমরা রেন, হেল, স্নো, মাউন্টেন, ল্যান্ড, হিট সব কিছু সহ্য করে আর কি শ্যুট করছি এবং মজায় শ্যুট করছি। গ্যাস, পেটে ব্যথা সব কিছু ওষুধ খেয়েও শ্যুট করছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে উজান, একটি অতীব বোকাহাদা ছেলে। হ্যাঁ, এবং খুব মিষ্টি একটি বোকাহাদা ছেলে যার জীবনে প্রচুর ইচ্ছে এবং সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে ওর জীবনে একজন আসে আর জীবনটা পুরো ছাড়খাড় হয়ে যায়। আর সে হচ্ছে কে? মোহনা। এরকম কোনো ব্যাপার নেই। আমার চরিত্রটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অ্যাডভেঞ্চারাস, নো বুলশিট গার্ল, বাট খুবই ইমোশনাল। আর তাছাড়া আমি বলবো খুবই রিলেটেবল একটা ক্যারেক্টার। আজ আমি বলবো না খুব ইউনিক বা ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আমরা এরম চরিত্র আজকের সমাজে দেখতে পাই। আপনার মানে আপনিও এরম হতে পারেন, আপনার বন্ধু এরম হতে পারে, বোন এরম হতে পারে। সো একটা রিলেটেবল ক্যারেক্টার যেটা দেখে লোকে ভাববে যে হ্যাঁ ঠিক আছে, আর হয়তো একটু আরও মহিলাদেরকে একটু সাহস যোগাবে। এক্স্যাক্টলি, মানে আমি কিছু বলতে গেলে মার খেয়ে যাবো। সো ইটস ওকে। আমাদের সকালে একটা সুন্দর করে একটা পার্কের পাশে একটা সিন ছিল, সেটা আমরা করেছি। সিনে কী করেছি সেটা বলবো না, বাট সকাল থেকে এই সিনই হয়েছে। তারপরে আমরা মিডিয়ার সাথে সিন করছি। পৃথিবীর সব প্রেমিকই কনফিউজ, তো এইটা আলাদা করে এই চরিত্রটা যে কনফিউজ প্রেমিক সেটা বলছি না, মানে বিভিন্ন বিষয় ঘটেছে তো পুরো গল্পটার মধ্যে। তো আপনি যে জায়গাটা দেখলেন সেটা সত্যিকারে এমন একটা মুহূর্ত যে মুহূর্তটাতে বুঝতে পারে না কী করবে, কাকে সত্যিটা বলবে, কী করবে না করবে। প্রেমিকার সঙ্গে ওর কথা হয়, তো বন্ধুর সঙ্গে ওর কথা হয়। আর পুরো চরিত্রটাই খুবই রোম্যান্টিক। ওপর ওপর দেখে মনে হবে মানে যা সমস্ত কথাবার্তা বলে বেড়ায় সারাক্ষণ রেফারেন্স টেনে, কিন্তু মনে হবে যে খুবই আনরোম্যান্টিক লোক একটা, কিন্তু একেবারেই ভেতরে অনেক কিছু হচ্ছে। ভেতরে ভেতরে প্রচণ্ড রোম্যান্টিক একটা মানুষ এবং প্রেমে বহুবার ছ্যাঁকা খেয়েছে। বলতো সেই জায়গা থেকে প্রেম করা বিষয়টা নিয়ে একটা বিতৃষ্ণা রয়েছে, কিন্তু সেটা একেবারেই যে খুব মানে মানে রূঢ় সত্য সেটা নয়। চেষ্টা করলে পরে সেখান থেকে কেউ ডিঙিয়ে যেতে পারে। যে কোনো সাধারণ মানুষ যেরকম যে প্রেমের হাতছানি এলে পরেই মানুষ গলে যায়, ঠিক সেরকম প্রিয়ম খানিকটা চরিত্রটা সেরকম। আচ্ছা, দুর্বারও কি ঠিক এরকম একটু কনফিউজ প্রেমিক? না না, ব্যক্তিগত জীবনে তো আমি বিবাহিত, ফলে আমি একেবারেই প্রেমিক হওয়া যায় না, এটা তো আমি ওটাই আসছিলাম আমি কথাটাতে। ফলে তো আমি সবসময় প্রেমিক এবং 24 ঘন্টা 7 দিন রাত্রি। যদি বলি শ্রেয়ার কথা, তাহলে শ্রেয়া সত্যিই তাই। শ্রেয়া মানে প্রেমের ক্ষেত্রে যেইভাবে সাহস জোগাতে পারে, সেইভাবে আমার চরিত্রটা পড়ে মনে হয়েছে যে ও খুব একটা ঘাবড়ায় না। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রেমিকা তো খুবই কাজে আসে মানুষের, তাই না? আর শ্রেয়ার কথা শুনলাম, আবিরিদি বাস্তবেও কতটা সাহসী প্রেমিকা? আবিরিদি বাস্তবে মাঝে মাঝে একটু ঘেঁটে যায়, তখন আবার একটু ট্র্যাকে ফিরিয়ে আনতে হয় আবিরিদিকে। কিন্তু এমনি থেকে আমিও খুব সাহসী, মানে খুবই সাহসী। মানে প্রেম নিবেদনটা তুমি একদম সুন্দরভাবে করে নিতে পারো। আমার পছন্দ ভাই, আমি তোমাকে বললাম, না নিলে না নেবে। একদম ওইরকম। আচ্ছা, এই সময় বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, কিন্তু প্রেমের কাজ সত্যি কমেছে। একদম যে নির্মল প্রেম, বেশ ভালো লাগার কমপ্লেক্স প্রেম দেখানো হয়, হ্যাঁ, সেটা কতটা ভালো লাগে করতে, মানে যেটা গল্পটা রাহুলদার কাছে এখন মানে খানিকটা প্রেমের মতো যে গল্পটা, সেটা অত্যন্ত মানে খুবই কি বলবো, ছিমছাম একটা প্রেমের গল্প, মানে যেটা আমাদের চারপাশে ঘটে থাকে আর কি। খুবই মানে যদি আমাদের চারপাশে তো জটিলতাও রয়েছে, প্রেমের মধ্যেও জটিলতা থাকে, কিন্তু যদি আমি জটিলতা বাদ দিয়ে যদি আমি বাকিটা দেখি, তাহলে সেটা রয়েছে খানিকটা প্রেমের মধ্যে। তো সেইটা একটা খুবই ভালো, কারণ সেটা মানে যখন পারফর্ম করছি, যখন শ্যুট করছি আমরা, তখন সেটা করতেও ভালো লাগছে। আবার কোথাও গিয়ে এখানে না শুধুমাত্র খানিকটা প্রেমের মতোতে শুধুমাত্র যে প্রেম দেখানো হয়েছে তা নয়, এখানে কিন্তু
মোহনা আর শ্রেয়ার বন্ধুত্ব দেখানো হয়েছে, এখানে উজান আর প্রিয়মের ভাই আর দাদার যে সম্পর্ক সেটা দেখানো হয়েছে। তো অনেকগুলো সম্পর্ক রয়েছে, অনেকগুলো ইকুয়েশন আমরা পাবো। শুধুই যে প্রেম রয়েছে সেটাও নয়, বন্ধুত্বের যে একটা প্রেম থাকে সেটা আছে, ভাই বোনদের মধ্যে যেই প্রেম থাকে সেটা আছে। এই সব কিছু মিলিয়েই এই সিরিজটা। দেখো, আমি মনে করি পোস্ট কোভিড মানুষকে ভালো রাখতে গেলে, মানুষের পাশে দাঁড়াতে গেলে ভালোবাসার প্রেমের খুব দরকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার কেরিয়ারও পোস্ট কোভিড শুরু হয়েছে। তাই কিশমিশ হোক বা দিলখুশ হোক বা দাদুর কীর্তি হোক বা থ্রিলার ছই বিশ্বাস, কিন্তু তার ভেতরেও প্রেম লুকিয়ে আছে। তো আমার মনে হয় যে প্রেম বা ভালোবাসা এমন একটা বস্তু যেটা দিয়ে মানুষের মন জয় করা যায়, এবং সব কিছুর সলিউশন এই ভালোবাসা বা প্রেমে লুকিয়ে আছে। গল্প কি করে আবর্তিত হচ্ছে? দেখো, আমি বেশি গল্প নিয়ে কোনো কথা বলতে চাই না, শুধু একটাই জিনিস বলতে চাই যে ওই যে আমার সিরিজের যেটা নাম, যে খানিকটা প্রেমের মতো, তো পুরোটা প্রেম নয়, খানিকটা। তার বিষয়ে কারণটা হচ্ছে যে কিছু মুহূর্ত বা কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা কিছু সময়ের জন্য আসে, যারা কিছু ক্ষণের জন্য আসে, এবং তারপর যখন তাদের স্মৃতিচরণ করি আমরা বা যাদের কথা ভাবি আমরা, যখন তাদের কথা আমাদের ফ্ল্যাশব্যাকে মনে পড়ে, আমরা রিয়েলাইজ করি যে হয়তো সেটা প্রেম ছিল বা হয়তো ছিল না। তো ঠিক তেমনি এই সিরিজের অনেকটা সময় আমরা ওই ছিল কি ছিল না দিয়ে, ওই দ্বন্দ্ব দিয়ে এগোই। তো যার ফলে এই সিরিজটার নাম খানিকটা প্রেমের মতন। এটি সদীপ ভট্টাচার্য, অরিত্র এবং সায়ন্তন ধারার লেখা। এটা প্রথম কোনো সিরিজ যেটা আমার লেখা নয়, কিন্তু আনন্দ পাচ্ছি, খুব এক্সাইটেড হয়ে কাজটা করছি, কারণ ওরা তিনজন চেয়েছে যে এই প্রেমের সিরিজের দায়িত্ব আমি নিই। এরকম কটা গল্প এরকম ভাবে মিলে কি একসঙ্গে এতে আসছে নাকি একটা? না, এটা কিছু মানুষের গল্প, বাট একটাই ঘটনা বা একটাই গল্প, যেখানে ভিন্ন চরিত্রে ভিন্ন মানুষকে দেখা যাচ্ছে, ভিন্ন শ্রেণীর প্রেম, ভিন্ন বয়সের প্রেম, কিন্তু গল্পটা একটাই এবং পুরোটাই ইন্টার রিলেটেড। সো বলা যেতে পারে তিনটে জুটির প্রেমের গল্প, তিন রকম করে এবং তিনটে বয়সের এবং তিনটে শ্রেণীর। তো মানুষ এক্সাইটেড হবে, এন্টারটেইনড হবে, এইটুকু বলতে পারি। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টে।